যাদের কুষ্ঠকাঠিন্য কোনোভাবে দূর করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন। এগুলি হচ্ছে পাট শাক। এই পাট শাকের কিন্তু এখন সিজন চলতেছে। এই পাট শাক দিয়ে আপনার কুষ্ঠকাঠিন্য সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন। এবং এখন তো সিজন, আনসিজনে কি করবেন? আনসিজনের জন্য কি করতে হবে? আপনাকে এই পাট শাক সংগ্রহ করে রোদ্রে শুকাবেন, শুকিয়ে আপনি ঘরে বয়মের মধ্যে আপনার ভালো করে মুখ লাগিয়ে রেখে দিবেন। এটা দীর্ঘদিন ভালো থাকে, অর্থাৎ এই বছরটা আপনার সামনে বছর খাওয়া যায়। আপনাকে কি করতে হবে? এই কুষ্ঠকাঠিন্য সম্পূর্ণ ক্লিয়ার করতে গেলে আপনার ওই পাট শাক অল্প একটু হালকা মশলা দিয়ে আপনার তেলের মধ্যে ভাজি করবেন। ভাজি করে যতবার আপনি খাবার খাবেন, ওই ততবার খাবারের পাত্রে আপনি কি করবেন? অল্প অল্প কিছু শাক আপনি পাত্রে রেখে দিবেন। এখান থেকে বা কাঁচামরিচ যেভাবে খায় ঠিক এইভাবে ভাত খাওয়ার মাঝে মধ্যে দু একটা পাট শাক খাবেন, ওইটা খেতে কিন্তু অত্যন্ত খুব সুস্বাদু। কেননা এটা যখন শুকানো হয়, তেল দিয়ে ভাজা হয়, তখন এটা মসমস হয়ে যায়, তখন এটা খেতে অত্যন্ত আলাদা একটা টেস্ট লাগে। আপনি যদি এটা সারা বছরের জন্য এভাবে শুকিয়ে সংগ্রহ করে রেখে দেন, তাহলে আপনি সারা বছর খেতে পারতেছেন। তাহলে কি হবে? আপনার যে কুষ্ঠকাঠিন্য, এটা কখনো দেখা দেবে না। যেহেতু কুষ্ঠকাঠিন্য যদি দেখা না দেয়, তাহলে হচ্ছে আপনার যাদের মলদ্বারে অশ্ব গ্যাস ফাইলস রয়েছে, তাহলে ওটা কি হবে? আস্তে 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 মিলিয়ে যাবে। এর পাশাপাশি যদি আপনি একটু নারিকেল তেল ইউজ করতে পারেন মলদ্বারের রাস্তায়, তাহলে কুষ্ঠকাঠিন্যর তো সমস্যা চলে যাবেই। এর পাশাপাশি আপনার ফাইলসের যে প্রবলেমটা আছে, এটা দেখবেন আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখুন।